সময় দেখি আদালত অঙ্গনের মধ্যে বিভিন্ন মামলার কিছু দেখি মাদক পাওয়া যায় একজন ব্যক্তি থেকে, কিন্তু তার স্বীকারোক্তির উপর ভিত্তি করে অনেকজনকে পলাতক হিসেবে এজাহারভুক্ত করা হয়। তো এক্ষেত্রে পলাতক আসামির আইনগত প্রতিকার কি, যদি এই বিষয়ে একটু জানান। এটা আসলে সত্যি, আমরা দেখি যে পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে এবং অনেককে পলাতক আসামি হিসেবে দেখানো হয় এবং লিখা থাকে যে আসামি অমুক অমুক অমুকের নাম বলেছেন। হ্যাঁ, এখন আমাদের দেশে একটা আইন আছে যেটা হচ্ছে কি সকল আইনের জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে এভিডেন্স অ্যাক্ট। তো এভিডেন্স অ্যাক্টের সেকশন 25 অনুযায়ী পুলিশের কাছে যদি কোনো বক্তব্য দেওয়া হয় তার কোনো এভিডেন্সিয়াল ভ্যালু নাই, মানে তা আদালতে গ্রহণযোগ্য নয়। এটা হচ্ছে 26 এ বলা আছে ম্যাজিস্ট্রেটের সামনে ব্যতীত পুলিশের কাছে কিছু বললে তাও সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য নয়। এখন 27 এ বলা আছে পুলিশের কাছে যদি কেউ কোনো স্বীকারোক্তি দেয়, সেই স্বীকারোক্তির উপর বেস করে যদি কোনো কিছু উদ্ধার করা হয় তাহলে ওই পর্যন্ত রিলেভেন্ট। সাপোজ কেউ স্বীকারোক্তি দিল যে অমুক করিমের বাড়িতে মাদক আছে, করিমের বাড়ি থেকে মাদক উদ্ধার হয়েছে, তাহলে এই স্বীকারোক্তিটা রিলেভেন্ট। মানে যে বলেছে, যে আসামি বলেছে, সে আসামির কথা মতো কিছু উদ্ধার হলে এটা রিলেভেন্ট। তাহলে শুধু যদি বলে যে আমি অ্যাডভোকেট রাশেদ, যদি কেউ বলে যে অ্যাডভোকেট রাশেদ এই মামলা উনি পলাতক ছিল, তো জজ সাহেবের নামও বলে দিতে পারে। হ্যাঁ, তাহলে কি জজ সাহেবও মানে সে তো যে কাউকে বলে দিতে পারে। তাহলে এটা আইনের একটা অপব্যবহার। এটা কোনোভাবেই মানে ওই এভাবে বলে কাউকে আসামি শ্রেণীভুক্ত করাটা উচিত নয়। আরো বলি, এবং আমরা তাদেরকে কোন ধারায় আসামি করি, মূলত সেকশন 42, হ্যাঁ, যে অপরাধ সংগঠনে প্ররোচনা দেওয়া। এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ বলতে কি বোঝায় সে সম্পর্কে এই আইনের 9 ও 10 ধারায় বলা আছে। সেখানে বলা হচ্ছে লাইসেন্স বা পারমিট ব্যতীত কোনো মাদকদ্রব্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ, বেচা বিক্রয় করা অথবা এগুলো করতে সহায়তা করা, এটাই হচ্ছে অপরাধ। তাহলে আমাকে যে পলাতক দেখিয়েছে, আমি কোনটা করেছি? আমি কি বিক্রি করেছি, উৎপাদন করেছি, নাকি বহন করেছি? তাহলে আমি কোনটা করেছি? এবং আমাদের এভিডেন্স অ্যাক্ট সেখানে যে সাক্ষ্যর যে সংখ্যা দেওয়া আছে, এই পুলিশের কাছে এই কথাটা বলাটা সাক্ষ্য আইনের সংখ্যা অনুযায়ী এটা কোনো কি নয়, এভিডেন্স নয়। তাহলে সেকশন 25, 26, 27 অনুযায়ী পুলিশের কাছে কেউ কিছু বললে এটাও অ্যাডমিসেবল নয়। এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যে 9, 10 ধারা অনুযায়ী এটা কোনো অপরাধের মধ্যে পড়ে না। তাহলে আমি কোন আইনে অপরাধটা করলাম? তা সেহেতু যদি কাউকে এভাবে আসামি করা হয় তাহলে অবশ্যই তার আইনি প্রতিকার আছে। কারণ হচ্ছে কি আর্টিকেল 32 অফ দা বাংলাদেশ কনস্টিটিউশন, সেখানে বলা হয়েছে যদি কাউকে শাস্তি দিতে হয় ইন অ্যাকর্ডিংস উইথ ল দিতে হবে। তাহলে এখানে তো আইনের ধারে কাছেও নেই, কোনো আইন মানা হয়নি।